কি অবস্থা তোমার মায়ের? আপনি একটা কথা বলবেন, আপনার জন্য আমার মা মারা গেল। কি বলো? আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দেয়। আপনি বাবারে, আমি তো ইচ্ছা করে কিছু করি না। কেমনে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন আল্লাহ এখান থেকে আপনি যান। আল্লাহ, কি দেখি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার মতো মেয়ের সাথে সংসার করতে চাই না। তোমার বাবার জন্য আমার মা মারা গেছে। বেরো। আল্লাহ দোহাই লাগে, তুমি এগুলো বলো না। সবচেয়ে বড় দোষ কি জানো? তোমারে বিয়ে করা। এইভাবে বলো না, তুমি সংসারটা করতে চাইবে। আমি তো চাই না। জামাল, রফি সাহেবের কোনো খবর পেলে? স্যার ওনার ফোন তো বন্ধ। কয়দিন হয় অফিসে আসে? 5 দিন হবে। আজ থেকে ওনারা চাকরির রেজিগনেশন লেটার রেডি করো, উনি আসলে ধরিয়ে দেবে। আসসালামু আলাইকুম। বস আমার ডাকছে? আপনি কেন অফিসে আসছেন? জি বস। আপনি তো এখন আমার স্টাফ না, আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বস, আমার কথাটা একটু শুনবেন। আপনার কথা কানে যায় না? আপনার কথা বুঝতে কি সমস্যা হয়? আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে। বের হন। স্যার, ওর চাকরিটা চলে গেলে আমি পরিবার নিয়ে না খাই ওর। স্যার দয়া করে স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। আপনি না খেয়ে থাকলে আমি কি করব? প্লিজ বের হন। স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। সব হারাই এখন আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, সেই জন্য অফিসে আসতে পারিনি। প্লিজ স্যার একটু দয়া করে স্যার। আপনার আবেগের কথায় তো আর অফিস চলবে না। আপনার যদি কোনো দেনা পাওনা থাকে অ্যাকাউন্টস থেকে নিয়ে বিদায় হন। বের হন। বস আপনার দুটো পাই। আরে, কি করছেন আপনি? আপনাকে বললাম না, বের হন। খান আপনারা তো বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে না করছে। কেন, কি সমস্যা? আপনার নামে নাকি মামলা হয়েছে, আপনি চলে যান। কেউ দেখলে আমার চাকরি চলে যাবে। এ কি বলো তুমি? আমার এমা, হ্যালো বাবা, আরে ওই তোর বাসায় আসতেছি, আজকে রাতটা তোর এখানে থাকবো। তুমি তো আসতে যাচ্ছ বাবা, কিন্তু আমি তো বাসায় নাই। তুমি এখানে কেন আসছো? আর আমার বাসার ঠিকানা পাইছো কই? তোর বন্ধু হৃদয়ের কাছ থেকে এনেছি। কেমন আছিস বাবা? এতদিন পর আমার বাসা এসে জানতে চাও আমি কেমন আছি। খুব বিপদে করে আসছি রে বাপ। সারাদিন কিছুই খাই নাই, শরীরটাও ভালো না। আজকের রাতটা তোর এখানে থাকি। না, আমার এখানে তুমি থাকতে পারো। যাও যাও, এখান থেকে যাও, যাও বেরো। কি বলিস? তুমি বেরো আমার সাথে। না, বাবার নামে একটা কলঙ্ক। কি বলিস রে বাবা? আমি তোর জন্মদাতা। তোর ভালোর জন্য, তোর একটু সুখের জন্য আমার জীবনের কত স্বাদ আল্লাহ আমি বিসর্জন দিচ্ছি। কি করছো বাবা? তুমি কি করছোটা কি আমাদের জন্য? যখন যেটা চাইছি সেটা পাই। সবসময় অভাব নামে একটা নাটক বানায় রাখছো। তুমি একটা অযোগ্য বাবা। তোমার কোনো জায়গা আমার এই বাড়িতে হবে না। যাও এখান থেকে। ঠিক আছে, যাই। আপনার আসতে না করছি। বাবা রে, আমি তো একজন বয়স্ক মানুষ, তোমার বাবার বয়স। এই রাইড করে আমি কোথায় যাবো কও? আপনি কই যাবেন সেটা তো আমি জানি না। এই রাইড বিরাত আমি কোথায় যাবো কও? আচ্ছা ঠিক আছে, তাই বাইরেওয়ালা যদি কিছু কয় আমি কিন্তু সেটা জানি না। কোন লোক দিয়ে তুমি আমাদের সামনে দাঁড়ায় আছো? কি বলো তুমি এসব আবল তখন? তোমার কারণে আমার শাশুড়ি মারা গেছে, তোমার আমাকে বাসা থেকে বের করে দিছে। তুমি আর কি চাও বলো? মারে, আমি তো তোর ভালোর জন্য। তুমি আমার ভালো চাও না। আমি তোর বাবা, তোর এই সমস্ত কথা বলতে একবার বুক কাঁপে না? না কাঁপতেছে, কারণ তুমি আমার বাবা না। তুমি যাও এখান থেকে। দেখছো না তোমার মেয়ে তোমাকে সত্যি করতে পারতেছে না। আমরা ভুলে যাই একজন বাবা ও রক্তে মাংসে গড়া মানুষ, যার ভেতর লুকিয়ে আছে অসীম ত্যাগ, নিঃশব্দ ভালোবাসা ও অদৃশ্য স্নেহের গল্প। একজন বাবা কখনো ক্লান্ত হন না, কখনো অভিযোগ করেন না। সন্তানদের এত ভালোবাসা দেওয়ার পরও বাবারা কেন অবহেলিত?